ধরেন আপনাদের গত ক্লাসে যে কাজগুলো করছেন এই কাজগুলো কি বাসায় কাজ প্র্যাকটিস করতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ডিলেট হয় না, তাই না? আচ্ছা, ডিলেট না হওয়ার কারণটা হলো ধরেন আপনি দেখেন একটু, আপনি অনেক সময় কি করেন ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড এভাবে নিয়ে তারপর প্লেস করেন, তাই না? তার উপরে প্লেস করতে হবে না, তখন তো স্মার্ট অবজেক্ট থাকবে। স্মার্ট থাকলে স্মার্ট অবস্থায় আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, যে ছবিটা নিয়ে কাজ করবেন ছবিটাকে ডিরেক্ট ওপেন করবেন। হ্যাঁ, ফটোশপে সেটা কি করবেন, ওপেন করবেন। যেমন দেখেন আমি একটা ছবি এখানে ওপেন করলাম, এখন এই ছবিটা আমাদের স্মার্ট অবজেক্ট আছে, দেখেন স্মার্ট আছে। আমি যদি এখান থেকে সিলেকশন ক্রিয়েট করে যদি ডিলিট প্রেস করি, ব্যাক স্পেস ক্লিক করে ডিলিট আসে না, এই ধরনের মেসেজ আসে। তো এই মেসেজটা বলে দিচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট নট ডিরেক্টলি এডিটেবল। আমাদের এখানে একটা মেসেজ দিচ্ছে, যে আমাদেরকে বলে দিচ্ছে আমাদের এই ইমেজটা স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট থাকার কারণে আমরা কাজ করতে পারবো না। দ্যাটস ওয়াই কি করব, এই ইমেজটা স্মার্ট থেকে নরমাল করবে। নরমাল করার জন্য লেয়ারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করবেন। প্রথম কাজ করবেন হলো লেয়ারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে কি করবেন, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করবেন। জাস্ট এতটুকু কাজ করবেন, করার পরে দেন ব্যাক স্পেস ক্লিক করবেন, চলে যাবে। বুঝছেন? এই যদি এই ধরনের মেসেজ দেয়, আপনি স্মার্ট থেকে নরমালে নেবেন, তারপর আপনি কাজ করবেন, তাহলে চলে যাবে। আচ্ছা, তো এবার একটু আসি। আমরা গত ক্লাসে এই যে এখানে যে টুলস গুলো নিয়ে কাজ করলাম, টুলস হলো আমাদের কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এগুলো হলো আমাদের সিলেকশন টুল, যেটা আমরা গত ক্লাসে করে আসছি। আমাদের প্রথম যে টুল দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সিলেকশন টুল। এখানে একটা টুল দেখেন দেওয়া আছে, সিলেকশন টুল দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা একটা অবজেক্টকে সিলেকশন করতে পারছি। বাট এই টুলগুলো ছাড়া দেখেন আমার নিচে একটা টুল দেওয়া আছে, এই একটা টুল দেখেন দেওয়া আছে পেন টুল। এই পেন টুল দিয়েও আমরা একটা অবজেক্টকে সিলেকশন ক্রিয়েট করতে পারবো। বাট তবে আরেকটা বিষয় হলো, পেন টুল দিয়েও সিলেকশন করতে পারবেন, পেন টুল দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। পেন টুল দিয়ে দুইটা কাজ করতে পারবেন, একটা সিলেকশন ক্রিয়েট করতে পারবেন আর একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আজকের ক্লাসে শুধু আমরা সিলেকশন নিয়ে কাজ করব। নেক্সট ক্লাসগুলো থেকে আমরা অবজেক্ট নিয়ে কাজ করব, শেপ নিয়ে কাজ করব। আচ্ছা, এটা বিস্তারিত আছে দেখাবো। তো আমাদের পেন টুলের শর্টকাট হলো আমাদের পি। শর্টকাট হলো কি, পি। আচ্ছা, তো পেন টুল সিলেক্ট করলাম। এই পেন টুলের দুইটা মোড আছে, আমরা যে পেন টুল নিয়ে কাজ করব পেন টুলের দুইটা মোড আছে। কি কি মোড আছে দেখুন, আমাদের অপশন বারে পেন টুল সিলেক্ট করবেন, অপশন বারে আসবেন, এখানে দেখেন একটা অপশন লেখা আছে, কি লেখা আছে, প্যাথ লেখা আছে। এই প্যাথের মধ্যে দেখেন আমাদের এখানে যখন ক্লিক করব, দুইটা অপশন তিনটা অপশন দেখেন দেওয়া আছে, শেপ, প্যাথ, পিক্সেল। পিক্সেলটা নিয়ে আমরা কাজ করি না, সবসময় দুইটা মোড নিয়ে কাজ করি, একটা শেপ একটা প্যাথ। এই দুইটা মোড নিয়ে আমরা সবসময় কাজ করি, একটা শেপ নিয়ে কাজ করি, একটা প্যাথ মোড নিয়ে কাজ করি। অলওয়েজ দুইটা মোড নিয়ে কাজ করবেন, একটা শেপ একটা প্যাথ। শুধুমাত্র ফটোশপের জন্য ফটোশপে দুইটা মোড নিয়ে কাজ করবেন, একটা শেপ একটা প্যাথ। আজকের ক্লাসে শুধু আমরা প্যাথ নিয়ে কাজ করব, নেক্সট ক্লাসে আমরা শেপ নিয়ে কাজ করব। তো এখন আমরা সেখান থেকে প্যাথ সিলেক্ট করলাম। তবে আরেকটা বিষয় একটু বলে দিই, মনে রাখবেন, সেটা হলো যদি আপনারা পেন টুলের শেপ মুড নিয়ে কাজ করেন, একটু সবাই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন, বিষয়টা বোঝেন। এটা হলো একবারে বেসিক পার্ট আমাদের পেন টুলের, একটু ভালো করে বুঝতে হবে এটা। কিন্তু আমরা যদি ফটোশপের পেন টুলের শেপ মুড নিয়ে কাজ করি, শেপের জন্য কোনো লেয়ার নিতে হবে না, কোনো কালার অ্যাপ্লাই করতে হবে না, কোনো সিলেকশন করতে হবে না। যেটা কিনা আমরা আগের ক্লাসগুলোতে প্রথমে একটা সিলেকশন ক্রিয়েট করি, তারপর কি করে একটা, তারপরে লেয়ার নেই, লেয়ার নিয়ে তার মধ্যে আমরা কি করি, কালার অ্যাপ্লাই করি। পেন প্যাকেট টুল থেকে বা সিলেকশন যে কোনো টুল থেকে কালার অ্যাপ্লাই করি, এই সিলেকশন টুল করি। এই যে এখানে এতগুলো যে কাজ করেছি, এই কাজগুলো একটাও করতে হবে না যদি পেন টুলের শেপ মুড নিয়ে কাজ করেন। শেপ মুড নিয়ে যদি আপনি কাজ করেন, দেখবেন দেখেন পেন টুল থেকে আমি প্রথমে এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট দেখেন না দেখতে পাচ্ছি, দেখবেন ডান পাশে দেখেন লেয়ার চলে আসে, আমি কিন্তু লেয়ার নিইনি। দেখেন এখানে কি আছে, লেয়ার ওয়ান আছে, আমি পেন টুল থেকে একটা ক্লিক করলাম, দেখবেন ডান পাশে শেপ ওয়ান চলে আসছে। এটা হলো অটোমেটিকলি চলে আসবে। আবার দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, দেখেন এখানে অটোমেটিকলি কালার চলে আসে, যে কালারটা এখানে দেখেন এখানেও আছে সেম। তো তার মানে আমরা চাইলে দেখেন এই শেপটা বানাতে পারি। দেখেন প্রথম আমরা এখানে একটা ক্লিক করছি, দেখেন এই যে এখানে একটা ক্লিক করলাম, আবার দেখেন এখানে একটা ক্লিক করছি, দেন নিচে একটা ক্লিক করলাম, আবার এই পাশে একটা ক্লিক করলাম, যেখান থেকে শুরু করেছি দেখেন এখানে শেষ করলাম, সেম জিনিস করে নিলাম।
তার মানে পেন টুলের শেপ মুড নিয়ে যদি আপনি কাজ করেন, কোনো ধরনের কোনো লেয়ার নিতে হবে না, কোনো কালার অ্যাপ্লাই করতে হবে না, কোনো সিলেকশন ক্রিয়েট করতে হবে না। হ্যাঁ, যদি পেন টুলের শেপ মুড নিয়ে কাজ করে, আর যদি পেন টুলের প্যাথ নিয়ে কাজ করে, প্রথমে পেন টুলের প্যাথ নিয়ে কাজ করলে প্রথমে কি করতে হবে? প্রথমে প্যাথকে সিলেকশন ক্রিয়েট করতে হবে, এরপরে লেয়ার নিতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে, সিলেকশন করতে হবে, অ্যাজ ইউজুয়াল যেগুলো করে আসি ওটাই করতে হবে। তো দেখেন পেন টুলের প্যাথ সিলেক্ট করলাম, এখন দেখেন প্রথমে একটা এই দেখেন এখানে একটা ক্লিক করলাম, কোনো লেয়ার কি আসে? আসেনি। দেখেন আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে কালার পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বাট দেখেন আমার কিন্তু কোনো কালার আসেনি। তার মানে এখন এটা আমাদের প্যাথ। এই প্যাথকে সিলেকশন করার জন্য কন্ট্রোল প্লাস এন্টার, প্যাথকে সিলেকশন করলাম, প্যাথকে সিলেকশন করার পর এখন নতুন একটা লেয়ার নিব, এই যে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করে আসি এখন আপনি সেম কাজ করেন। এই দুইটার পার্থক্য বুঝতে পারছেন শেপ এন্ড প্যাথের মধ্যে? তো আমরা পেন টুলের শেপ মোড থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করব, আর প্যাথ থেকে একটা সিলেকশন ক্রিয়েট করব, পার্থক্যটা হলো এটাই। শেপ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করব, আর প্যাথ থেকে কি করব? সিলেকশন ক্রিয়েট করব। আমরা গত ক্লাসে যেই কাজ করেছিলাম একটা অবজেক্টের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য, এই ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য পেন টুলের প্যাথ মোড নিয়ে কাজ করবেন, স্মুথলি কাজ করতে পারবেন। আমাদের কোনো একটা ইমেজকে সিলেকশন করার জন্য, ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য যদি স্মুথলি সিলেকশন করতে চান একবার নিখুঁত ভাবে, তাহলে আপনি পেন টুল নিয়ে কাজ করবেন। এইটার পরে আর কোনো টুল নাই। অন্য সব টুল থেকে স্মুথলি করতে না পারলেও আপনি পেন টুলে আসবেন, এটাই হলো লাস্ট টুল যেটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, স্মুথলি কাজ করতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, এবার আসি আমরা পেন টুলের প্যাথ মোডকে সিলেক্ট করে কাজ করব। তো আমরা মূলত কাজ করব হলো এই সিলেকশনটা ক্রিয়েট করব। এটা সবাই একটু বোঝেন, হ্যাঁ আমি খুবই সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি, একটু জাস্ট আশা করি সবাই বুঝবেন। পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখন এই সিলেকশনটা ক্রিয়েট করব। তো পেন টুল সিলেক্ট করার পর প্রথমে আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে মাউস ছেড়ে দিবেন, ক্লিক করে মাউস ছেড়ে দিবেন, দেখবেন এখানে একটা পয়েন্ট অ্যাড হবে। এই যে এখানে যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে মূলত আমরা বলবো অ্যাঙ্কর পয়েন্ট। কি পয়েন্ট বলবো? অ্যাঙ্কর পয়েন্ট বলবো। এই পয়েন্টটাকে মূলত বলবো হলো অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, তো আপনাদের পিসিতে অনেক সময় আপনারা যখন কাজ করবেন, অনেক সময় দেখবেন এই পয়েন্ট ক্লিক করার পরে অনেক সময় লাইন দেখা যাচ্ছে না। আমার দেখেন পয়েন্ট ক্লিক করলাম, পয়েন্ট ক্লিক করার পর দেখেন আমার একটা লাইন দেখতে পাচ্ছেন? শুধুমাত্র লাইনটা, এই শুধুমাত্র লাইনটা আপনাদের পিসিতে অনেক সময় থাকবে না। যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন? অনেক সময় না বলতে থাকবেই না এটা। আপনারা যখন কাজ শুরু করবেন পেন টুল দিয়ে, তখন এই লাইনটা থাকবে না। লাইনটা যদি নিয়ে আসতে চান, তাহলে এই পেন টুলের অপশন বারে দেখেন এখানে একটা সেটিং আইকন দেওয়া আছে, এই সেটিং আইকনে ক্লিক করেন, এখানে দেখেন রাবার ব্যান্ডের টিক মার্ক দেওয়া আছে দেখেন। এই রাবার ব্যান্ডের টিক মার্কটা আমার এখানে দেওয়া আছে, আপনাদের পিসিতে যদি এরকম অফ থাকবে, এখন অফ করা আছে, এখন আমার লাইনটা দেখতে পাচ্ছি না। যদি আমি টিক মার্কটা দিয়ে দিলাম, এখন দেখেন লাইনটা দেখতে পাচ্ছি। আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে এখানে টিক মার্কটা দিয়ে তারপরে কাজ করবেন, তার লাইনটা দেখতে পাবেন। এই লাইনটার নামই হলো প্যাথ। আমরা শুধুমাত্র যে লাইন দেখতে পাচ্ছি এটার নাম কি বলবো আমরা? এটার নাম হলো প্যাথ। আর যে পয়েন্ট দেখতে পাচ্ছি পয়েন্টের নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট। মনে রাখবেন এগুলো, এগুলো আমাদের কাজে লাগবে। পয়েন্টের নাম হলো অ্যাঙ্কর পয়েন্ট, আর সুতরাং মধ্যে লাইন দেখতে পাচ্ছেন এটার নাম হলো প্যাথ। এখন দেখেন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম আমরা, আবার ঠিক এই যে এখানে দেখেন এইখানে এইখানে একটা ক্লিক করলাম আর একটা পয়েন্ট অ্যাড করলাম, নিচে একটা ক্লিক করে একটা পয়েন্ট অ্যাড করলাম, আবার এখানে একটা ক্লিক করে একটা পয়েন্ট অ্যাড করলাম। যেখান থেকে কাজটা শুরু করবেন কাজটা ওখানে শেষ করবেন। তবে মজার বিষয়টা হলো ফটোশপে যখন আপনি পেন টুলের প্যাথ মোড নিয়ে কাজ করবেন, আপনি ধরেন কাজটা আপনি এতটুকু রেখে গেলেন, এখন চাচ্ছেন কাজটা আপনি এখানে শেষ করেননি, এই অবস্থায় আছে, টুলটাকে পরিবর্তন করবেন, পরিবর্তন করে এখানে অন্য একটা কাজ করেন, অন্য একটা কাজ করে কাজ শেষ করে আপনি আবার যদি পেন টুলে আসেন, কাজটা যেখানে রেখে গিয়েছিলেন দেখবেন কাজটা ওখানেই আছে। বুঝতে পেরেছেন? তো এখন ধরুন আমি এখানে একটা কাজ করে আসি, এখন দেখেন এখান থেকে আবার এখানে একটা ক্লিক করলাম, যেখান থেকে কাজটা শুরু করেছেন ওখানে শেষ করবেন। পেন টুলের কাজ যদি আপনি এটাকে শেষ করতে চান, কাজটা যেখান থেকে শুরু করেছেন, যেখান থেকে শুরু করবেন ঠিক ওই পয়েন্টে শেষ করতে হবে, অন্য কোথাও শেষ করা যাবে না। মজার বিষয়টা হলো দেখেন এইটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট, বাট এইটা যে স্টার্টিং পয়েন্ট সেটা আমরা বুঝবো কিভাবে? এইখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট বা এখানকার পয়েন্ট দেখতে সেম, এটা কোনো পার্থক্য আছে? সেম পয়েন্ট, তাই না?
তো এইটাও অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট, এটার সাইজ যেমন, এটার সাইজ যেমন, এটার আকার যেমন, এটার আকারও তেমন। তো এখন সেম পয়েন্ট বা এটা যে আমাদের স্টার্টিং পয়েন্ট বা এটা যে আমার এন্ডিং পয়েন্ট, এটা বুঝবেন কিভাবে? যখন আপনি এই কার্সরটা যখন কাছাকাছি নিয়ে যাবেন, দেখবেন ছোট একটা জিরো চলে আসছে একদম নিচে। এখন দেখেন জিরোটা কিন্তু এখন নাই, আছে? কার্সরের নিচে কোনো জিরো বা কোনো কিছু আছে? নাই। যখন আমি এই পয়েন্টের মধ্যে কাছাকাছি আসছি তখন একটা জিরো শো করতেছে। এই জিরোটা শো করলেই মনে করবেন এটি আপনার এন্ডিং পয়েন্ট। তো জাস্ট এখানে আপনি ক্লিক করে দেন, তাহলে কাজটা এখানে শেষ। এখন এই প্যাথকে সিলেকশন করার জন্য কন্ট্রোল প্লাস কি দিবেন? ইন্টারফেস করবেন, কন্ট্রোল ধরে ইন্টার দিবেন, তাহলে প্যাথটা সিলেকশন হবে। দেখেন কন্ট্রোল ইন্টার দিলাম, দেখেন আমাদের প্যাথটা সিলেকশন হয়েছে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, যদি শর্টকাট ভুলে যান তাহলে এই অবজেক্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মেক সিলেকশন, এখানে ওকে দিচ্ছি, দেখেন আমাদের অবজেক্টটা দেখেন সিলেকশন ক্রিয়েট হলো। তো এইভাবে আপনি বেশ কিছু সিলেকশন ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, উপরে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক, এইভাবে একটা একটা করে ক্লিক করে আমরা আমাদের মতো করে যে কোনো ভাবে যে কোনো ধরনের সিলেকশন আপনি ক্রিয়েট করতে পারবেন। জাস্ট নিজের মতো করে যে কোনো সিলেকশন ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখুন, সো যেখান থেকে শুরু করলাম দেখেন আমি এখানে শেষ করলাম, এই যে দেখুন। এখন এই প্যাথকে সিলেকশন করার জন্য কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল প্লাস কি দিবেন? এন্টার দিবেন, তাহলে আমাদের প্যাথটা সিলেকশন হবে। নতুন একটা লেয়ার নিচ্ছি আমরা, লেয়ার নিয়ে তারপর কি করব আমরা? ফ্রেম প্যাকেট টুল থেকে কালারটা অ্যাপ্লাই করে দেব। সিলেকশন গুলো দেন, এই যে দেখুন এইভাবে নিজের মতো করে কিছু শেপ বানাতে পারবেন। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু পেইন্ট টুলের কাজ না। আপনি আপনাদের মধ্যে যারা মাউসে উইক আছেন, ব্যবহার করতে একটু প্রবলেম হচ্ছে, অ্যাচিভ করতে যদি কোনো সমস্যা মনে করেন, যদি সমস্যা মনে করেন তাহলে এইভাবে এই আমি এখন যে কাজটা আপনাদেরকে এখন দেখালাম, এই কাজটা কমপ্লিট করার পরে গুগলে যাবেন, গুগলে এসে এখানে শেপ থেকে সার্চ করবেন, শেপ ভেক্টর, ভেক্টর ইমেজ, সেই ভেক্টর ইমেজ লিখে সার্চ করলাম, ইমেজ না শুধু ভেক্টর লিখে সার্চ করে দেখি। এখান থেকে আমরা ইমেজে যাব, ইমেজে আসার পর দেখেন এই যে এখানে একটা শেপ দেখেন দেওয়া আছে, এই যে এই শেপগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর উপর ট্রেস করবেন পেন টুল দিয়ে। এরকম নিচের দিকে অনেক পাবেন, যেমন দেখেন আমি এটাকে ওপেন করছি, নিচের দিকে যখন আসবেন এরকম আরো অনেক কিছু পাবেন, দেখে দেখে একটু বানাবেন। যেমন এইটাকে আমি কপি করে নিচ্ছি, বা এটার মতো দেখে দেখে এই যে এগুলো বানাবেন। আচ্ছা, এই যে দেখেন এই ধরনের শেপগুলোর মধ্যে কাজ করবেন। দেখেন এটাকে আমি ইমেজটা নিলাম, নিয়ে এখানে নিয়ে আসছি। এখন পেন টুল দিয়ে আমরা একে মেক করতে পারবো, যেটা আমরা এই যে পেন টুল থেকে, এটা আসলে আপনাদের লাগবে না, বাট তারপর বলে রাখছি। দেখেন সেটা করার জন্য প্রথম আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে শেষ করে দেন। আবার দেখেন এখানে একটা ক্লিক, এভাবে একটা একটা করে কি করবেন? প্রত্যেকটা কর্নার একটা একটা করে ক্লিক করে সিলেকশন করবেন। তারপর দেখেন স্টারটা আমি করে দেখি আপনাদেরকে, স্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, আবার এই কর্নারে একটা ক্লিক করবেন। এভাবে প্রত্যেকটা কর্নারে শুধু একটা একটা করে ক্লিক করবেন। যদি কাজটা আপনাদের একবারে বুঝে ফেলেন তাহলে তো হলোই। আর যদি মনে করতেছেন আপনাদের পেইন্ট টুলের মধ্যে এরকম কাজ করতে সমস্যা হচ্ছে, তাহলে একটা একটা করে ক্লিক করবেন, এভাবে শুধু এই কাজগুলো করবেন। দেখেন এখন ধরো আমি আর বাকিগুলো করলাম না, এই যে তিনটা করলাম, এখন আমরা একে সিলেকশন করবেন। নতুন করে কি নিবেন? একটা লেয়ার নিবেন, লেয়ার নিয়ে তার মধ্যে কালারটা দিয়ে দিলেন। এই দেখেন, দেখেন এটা আমাদের এখানে দেওয়া আছে কি স্টকে দেওয়া আছে, এটা আমাদের ফিল কালারে আছে, দেখতে বুঝতে পারছেন? এগুলো আসলে খুবই সহজ, একবারে বেসিক লেভেলের কাজ, এটা আসলে আমাদের প্রয়োজন হয় না। আপনি যখন কাজ করবেন প্রথমে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করে নিচে একটা ক্লিক করেন, এখন কি হলো?
আচ্ছা, এখন যদি আপনি ভুল করেন তাহলে আন্ডু করবেন। কি করবেন? আন্ডু করবেন, তাহলেই হবে। বলতে এরকম শেপ বেরোচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে যেটা আমি বলছিলাম সেটা হয়তো আপনি খেয়াল করেননি, যার কারণে প্রবলেম ফেস করছেন। আমি আপনাদেরকে বললাম প্রথমে একটা ক্লিক করে মাউস ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে সেকেন্ড টাইম আবার একই জায়গার মধ্যে ক্লিক করে ড্রাগ করবেন না। মানে ক্লিক করে ড্রাগ করবেন না, ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। জাস্ট কাজ হলো এতটুকু। তাহলে কিসের জন্য, মানে কি ধরনের কাজের ক্ষেত্রে, কি ধরনের কাজ বলতে এই ধরনের কাজ, স্ট্রেট যে শেপগুলো আছে স্ট্রেট শেপের ক্ষেত্রে বা কর্নার শেপের ক্ষেত্রে ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। এখানে ক্লিক করে মাউস ছেড়ে দিলাম, এখানে ক্লিক করে মাউস ছেড়ে দিলাম, এখানে ক্লিক করে মাউস ছেড়ে দিয়েছি, যেখান থেকে শুরু করছে ওখানে জাস্ট ক্লিক করে মাউস ছেড়ে দিলাম। স্ট্রেট বা কর্নার শেপের ক্ষেত্রে আপনারা ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তবে পেন টুলের কাজ কিন্তু এটা না, পেন টুলের কাজ হলো কার্ভ ক্রিয়েট করা। পেন টুলের কাজ কি? কার্ভ ক্রিয়েট করা। কার্ভ বলতে অর্ধবৃত্ত, যেমন আমি এখানে একটা কর্নার ক্রিয়েট করলাম। এখন এই অবজেক্টের মধ্যে যে কর্নারের মধ্যে যে একটা এই জায়গাটা যদি আমরা কার্ভ করতে চাই, এই জায়গাটা কার্ভ থাকবে, এখানে কার্ভ থাকবে। কার্ভ কিরকম? এরকম কার্ভ থাকবে। এরকম কার্ভটাই যদি আপনি করতে পারেন তাহলে আপনি পেন টুল ব্যবহার করতে পারবেন। জাস্ট এই কার্ভটা করতে পারলেই, এই ধরনের কার্ভগুলো করতে পারলে আপনি পেন টুলের ব্যবহারটা পারবেন। এই কার্ভগুলো মূলত পেন টুলের কাজ হলো এই কার্ভ ক্রিয়েট করা। এখন আমরা এই কার্ভগুলো কিভাবে বানাবো সেটা শিখি। তো তার আগে আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন, মানে একটা কথা, সেটা হলো আমরা ফার্স্ট ক্লাস একবারে প্রথম ক্লাসে শিখছিলাম এই টুলটা নাম কি? রেক্টাঙ্গেল টুল। যদি আমরা এটাকে এখানে ড্র করতে চাই, ক্লিক করে মাউস ছেড়ে দিই না, তার মাউস ধরে রাখি, মাউস ধরে রাখি, ধরে মাউসটাকে নিচে দিয়ে ড্রাগ করি নাকি, তার পাশে ড্রাগ করি, এদিকে ড্রাগ করি, এই কাজটাতে করি। তো এখন থেকে যে কাজগুলো দেখাবো আপনি ঠিক এই কথাটুকু মনে রাখবেন। জাস্ট এতটুকু কথা, আগে যা বলছি তো বলছি, জাস্ট মনে রাখবেন দুইটা জিনিস মনে রাখবেন। যদি আপনি শুধু কর্নার ক্রিয়েট করতে চান, স্ট্রেট বরাবর যদি শেপ কাজ করতে চান, শেপ নিতে চান, কর্নার ক্রিয়েট করার জন্য ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। আর যদি আপনি কার্ভ করতে চান তাহলে ক্লিক করে মাউস ড্রাগ করবেন। মনে থাকবে এই কথাটুকু। মানে দুইটা কথা মাত্র বললাম। কর্নার করার জন্য, যদি একটা অবজেক্টের কর্নার করার জন্য ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। আর যদি কার্ভ করতে চান তাহলে ক্লিক করে মাউসটা ড্রাগ করবেন। যদি এই দুইটা জিনিস মনে রাখতে পারেন তাহলে পেন টুল আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি মনে না রাখতে পারেন তাহলে পেন টুলটা আপনাদের কাছে পেইন মনে হবে। আচ্ছা, এখন আসি, আপনাদেরকে আমি আবারও বলছি, এই দিন এখানে যে অবজেক্ট আমরা যে সিলেকশনটা ক্রিয়েট করলাম, ক্লিক করে মাউস ছেড়ে দিয়েছি না ক্লিক ধরে রাখছি, ধরে মাউসটাকে নিচে দিয়ে ড্র্যাগ করলাম। এইভাবেই মূলত আমরা কাজগুলো করছি নাকি। এই কাজটাই এখন থেকে করবেন পেন টুলের ক্ষেত্রে। তাও কিসের ক্ষেত্রে? অর্ধবৃত্ত করার জন্য, কার্ভ করার জন্য। কার্ভ করার জন্য শুধু এই প্রসেসটা কাজে লাগাবেন। আর যদি কর্নার করতে চান তাহলে ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। আচ্ছা, তো যদি এতটুকু বুঝতে পারেন তাহলে ক্লাস শেষ। আসলে এতটুকু মূলত ব্যবহার হলে এটাই। আচ্ছা দেখেন, তো আমরা এখানে একটা অর্ধবৃত্ত বানাই। দেখেন প্রথম আমরা ক্লিক করলাম, ক্লিক করে মাউস ছেড়ে দিলাম, প্রথম ক্লিক করে মাউস ছেড়ে দিয়েছি, এখানে আর কোনো কাজ নাই। সেকেন্ড টাইম ক্লিক করে মাউস ধরে রাখলাম, ছেড়ে দিলাম, ধরে এখন মাউসটাকে নিচে দিয়ে ড্রাগ করলাম। দেখেন নিচে দিয়ে ড্রাগ ড্রাগ করলাম, আমার ঠিক উপর দিকে কি হলো, একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। এখন কথা হলো গিয়ে, আমরা ক্লিক করে যদি নিচের দিকে যাই, ঠিক উপরের দিকে মানে তার বিপরীত করে আমার কার্ভ ক্রিয়েট হচ্ছে। যদি আমি ক্লিক করে নিচের দিকে না গিয়ে যদি আমি উপরের দিকে যাই তাহলে কার্ভটা নিচের দিকে হবে। আপনি ক্লিক করে যেদিকে যাবেন তার বিপরীত করে কার্ভ ক্রিয়েট হবে। আপনি এবার উপরে যান, নিচে যান, ডানে যান, বামে যান, যেদিকে যান কোনো সমস্যা নাই। বাট কথা হলো গিয়ে, যদি আপনি ক্লিক করে ড্রাগ করবেন, যেদিকে ড্রাগ করবেন তার বিপরীত সাইডে কি হবে, কি হবে, কার্ভ হবে। দেখুন আমি ক্লিক করে নিচের দিকে আসছি, তার উপর দিকে দেখেন আমার কার্ভ হয়েছে। এখন কার্ভ করার সঙ্গে সঙ্গে দেখেন দুইটা একটা হ্যান্ডেল বেরিয়েছে, দেখুন
হ্যান্ডেল বলতে এই যে লম্বা যে লাঠি মতো দেখতে পাচ্ছেন, এটা আমাদের হ্যান্ডেল। এই হ্যান্ডেল দুইটা মাথা আছে, নিচে একটা উপরে একটা, নাকি আপ এন্ড ডাউন? দুইটা আছে, নিচে একটা উপরে একটা আছে। এই নিচের হ্যান্ডেলটাকে মূলত আমরা বলবো হলো ফরগ্রাউন্ড হ্যান্ডেল, উপরেরটাকে বলবো ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেল। নিচেরটা কি কি বলবো আমরা? ফরগ্রাউন্ড হ্যান্ডেল, উপরটাকে বলবো ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেল। কিন্তু কথা হলো নিচেরটাকে আমরা কেন ফরগ্রাউন্ডটা বলছি, উপরটাকে কেন ব্যাকগ্রাউন্ড বলছি? বিকজ অফ আমরা ক্লিক করে যাচ্ছি কোন দিকে? নিচের দিকে। আমার গতিপথ কোথায়? নিচে। দ্যাটস মিন যেদিকে আপনি যাবেন, যেদিকে আপনার মুভমেন্ট থাকবে, সেটা আপনার হলো ফরগ্রাউন্ড হ্যান্ডেল। যেটা বিপরীত সাইডে যাচ্ছে সেটা হলো আপনার কি? ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেল। তার মানে নিচেরটা আমাদের ফরগ্রাউন্ড, উপরটা আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন এইটা গেল, যদি আমি ক্লিক করে এখন উপর দিকে গেলাম, এখন আমার গতিপথ উপর দিকে। এখন কোনটা ফরগ্রাউন্ড? উপরটা। আর পিছনের নিচেরটা কি? ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেল। এই তো আপনারা তো শিখে গেলেন। জাস্ট যেহেতু শিখলেন একটু মনে রাখার চেষ্টা করবেন এই বিষয়গুলো। এইটাকে আমরা বলবো ফরগ্রাউন্ড হ্যান্ডেল, এটাকে আমরা মূলত বলবো ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেল। এখন কথা হলো গিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করলাম নিচের দিকে, ক্লিক করে মাউস রেখে দিয়েছি। এখন অনেক সময় কাজ করার সময় মনে হতে পারে আপনার উপরে যে কার্ভটা করেছেন এই কার্ভটা আরো 2 ইঞ্চি উপরে ওঠানো প্রয়োজন, মনে হতে পারে। অনেক সময় মনে হতে পারে এই কার্ভ উপরে না করে নিচে করা দরকার ছিল। আমরা কাজ করার সময় এরকমটা অনেক হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কাজটা করবেন হলো নতুন করে আপনাকে আনডু করতে হবে না। আপনি ড্রাগ করেছেন তো ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। আপনি চাইলে এই কার্ভ গুলোকে মডিফাই করতে পারবেন নিজের মতো করে। মডিফাই করার জন্য আমাদের যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলের মধ্যে ক্লিক করবেন। এই হ্যান্ডেলের মধ্যে খালি হাতে ক্লিক করা যাবে না। আপনি ক্লিক করার সময় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে কাজ করতে হবে। কি ধরে? কন্ট্রোল ধরে। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আপনি এর হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে যদি আরো উপরে উঠাতে চান, উপরে উঠাতে পারবেন। নিচে নামাতে পারবেন। আবার নিচে নামাতে পারবেন, ডানে নিতে পারবেন, বামে নিতে পারবেন। টোটাল হ্যান্ডেলটাকে মুভমেন্ট করতে পারবেন কন্ট্রোল ধরে। মনে থাকবে তো এগুলো? ফাইন। তো কন্ট্রোল ধরে দেখেন হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে আমরা এগুলোকে মুভমেন্ট করতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে হ্যান্ডেল কয়টা আছে? দুটো হ্যান্ডেল দেওয়া আছে, একটা আছে উপর, একটা নিচে। এখন আমি যদি কন্ট্রোল ধরে ড্রাগ করলাম, দেখেন আমার এই নিচেটা নিচে, উপরটাকে নিচে নামালাম, বাট নিচেরটাকে আছে উপর, নিচে উপরে চলে আসছে। আচ্ছা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এখন আমার এখানে কার্ভ কয়টা আছে? একটা কার্ভ আছে। এই সেম কার্ভটা চাচ্ছি ওই পাশে আরেকটা করব। একটা কার্ভ এই পাশে আছে, সেম কার্ভটা আমি ওই পাশে করতে চাচ্ছি। এখন যদি ওই পাশে করতে চাই, ক্লিক করে আপনি আবার ড্র্যাগ করেন। তাহলে এখন দেখুন তো এখানে কার্ভ কয়টা আছে? এখন কার্ভ তিনটা। বাট আমি চাচ্ছি কি প্রথমবার যেরকম কার্ভ আছে, সেকেন্ডটাও যেন সেম কার্ভ থাকে, সেম দিক থেকে কার্ভ থাকে। এখন দেখেন আমার কিন্তু অলরেডি নিচ থেকে হয়ে আছে, এটা তো আছেই। দেখেন নিচ থেকে একটা অলরেডি একটা আছে। আপনি যখন এখানে আবার ক্লিক করে ড্র্যাগ করবেন, তখন কিন্তু ডাবল পাবেন। এখানে একটা আছে, এখানে একটা আছে। মানে এটা তো এলো এইটা হলো আমার আগেরটা। আর এই যে নতুন করে যে করছি সেটা হচ্ছে এই পার্টটা হলো নতুনটা, এটা। আচ্ছা, এখন কথা হলো গিয়ে কোশ্চেনটা হলো আমি যখন ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে দেখেন আমি এখান থেকে ধরে উপর থেকে নিচে নামায় নিয়ে আসছি, আবার নিচ থেকে উপরে উঠালাম। দুইটা কন্ট্রোল ধরে যখন কাজ করবেন দুইটা দেখেন মুভ হচ্ছে। কয়টা মুভ হচ্ছে? দুইটা মুভ হচ্ছে। এখন আমি দেখেন আমি চাচ্ছি কি এই দুইটা মুভ করবো, আমি চাচ্ছি একটা মুভ করবো। কয়টা কে? একটাকে। যদি আপনি একটা মুভ করতে চান তাহলে কিবোর্ড থেকে অল্টা ধরে কাজ করবেন। কিবোর্ড থেকে অল্টা ধরে যদি কাজ করেন, দেখেন আমি কিবোর্ড থেকে অল্টা ধরলাম, এই হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে নিচে নামালাম, দেখেন নিচেটা নিচে আছে, এটা নিচে নেমে গেল। বা আমি যদি এটাকে যদি উপরে উঠাতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টা ধরে এই হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে দেখেন আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম। তো দুইটা হ্যান্ডেল মুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে কাজ করবেন, আর একটা হ্যান্ডেল মুভ করার জন্য অল্টা ধরে কাজ করবেন। আচ্ছা, এখন দেখেন আমার এখানে অলরেডি একটা কার্ভ হয়ে আছে, ক্লিক করে নিচ থেকে ড্র্যাগ করলাম, আমার এখন কার্ভ কয়টা আছে এখানে? দুইটা। এখানে আছে একটা। তো এখন যাচ্ছি এইটাকে যেন এটা মতো করে করি। তাহলে এই হ্যান্ডেলটাকে ধরে আমি যদি উপরে উঠাই দিই, দেখেন কন্ট্রোল দিয়ে হ্যান্ডেলটাকে যদি উপরে উঠাই দিই, দেখেন আমার এটা উপরে উঠেছে, কিন্তু এই পাশটা নিচে নেমে গেল। কারণটা কি? কন্ট্রোল ধরার কারণে। But আমি চাচ্ছি একটা হ্যান্ডেল মুভ করব, সেক্ষেত্রে কি করতে হবে? অল্টা ধরে কাজ করতে হবে। অল্টা ধরে যদি ড্র্যাগ করেন, দেখেন ক্লিক করে আমি এটাকে উপরে তুলে দিলাম। এখন দেখেন দুইটি সেম ভাবে আসে। বিষয়টা বুঝছেন? আরেকটা পার্ট, সেটা হলো আমাদের সামনে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, যেটা আমরা জানি এটা ধরে মুভ করছি, এটাকে স্যার আপনি ডিলিট করে দিতে পারবেন।
এটা যদি ডিলিট করতে চান তাহলে আমাদের মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, পয়েন্টের নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা কিবোর্ড থেকে অলটা ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করব, তাহলে দেখবেন আমাদের পয়েন্টটা চলে যাবে। দেখেন চলে গেছে, মানে পয়েন্ট বলতে হ্যান্ডেলটা চলে গেছে। কিবোর্ড থেকে অলটা ধরে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে আমাদের হ্যান্ডেলটা চলে যাবে। আপনি যদি ওই যে হ্যান্ডেল ডিলিট করে দেন, যদি সেটাকে আপনি আবার আগের মতো করে পুনরায় যদি বের করতে চান, যে পয়েন্টের মধ্যে ক্লিক করেছেন ওখানে আপনি আবার ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে আবার বের হয়ে আসবে। যদি এটা ডিলিট করতে চান কিবোর্ড থেকে অলটা ধরে ক্লিক করে ড্র্যাগ করবেন, যদি আপনি আবার নিয়ে আসতে চান তাহলে একই পয়েন্টের মধ্যে ক্লিক করে আবার ড্র্যাগ করে নিয়ে আসেন, তাহলে চলে আসবে। ক্লিয়ার? এই হলো আমাদের পেন টুলের কাজ, বুঝছেন? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই, তাহলে হয়তো আপনারা আরো ক্লিয়ারলি বুঝবেন। দেখেন একটু, প্রথমে একটা ক্লিক করলাম, মাউস ছেড়ে দিলাম, সেকেন্ড টাইম ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করলাম, কার্ভ ক্রিয়েট হয়েছে। এখন আমার অলরেডি একটা কার্ভ আছে নিচ থেকে, এখন এই কার্ভটাকে ডিলিট করব। তো সেই ক্ষেত্রে আমরা এই হ্যান্ডেলটা ডিলিট করব, তাহলে কিবোর্ড থেকে অলটা ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দেখেন এখানে আমরা আবার ক্লিক করে নিচে দিয়ে ড্র্যাগ করলাম, একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। এই হ্যান্ডেলটা আমার লাগবে না, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে অলটা ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। আবার দেখেন এখানে পয়েন্টের মধ্যে ক্লিক করে নিচ থেকে ড্র্যাগ করলাম, তো ড্র্যাগটা মনে হচ্ছে আমার এখন ছুটে গেছে, মনে হচ্ছে এই কার্ভটাকে আরেকটু উপরে উঠানোর প্রয়োজন। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল বা অলটা ধরে আপনি এটাকে আরো উপরে উঠাতে পারেন, নিচে নামাতে পারেন। তো আপনি আপনার প্রয়োজন মতো উপরে উঠাবে, নিচে নামাবেন। এই হ্যান্ডেলটা আমার লাগবে না, তাহলে অলটা ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন কথা হলো গিয়ে আমরা এখানে নিচের দিকে দেখেন, এখানে আমরা আবার ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে ক্লিক করে এদিকে আসছি, এই পাশের দিকে আসলাম, যেখান থেকে কাজটা শুরু করেছি ঠিক আমরা ওখানে গিয়ে কাজটা শেষ করলাম। এখন এই যে এখানে যে প্যাড দেখতে পাচ্ছি, এই প্যাডকে সিলেকশন করার জন্য কন্ট্রোল প্লাস এন্টার, নতুন একটা কি নিব আমরা, লেয়ার নিব, লেয়ার নিয়ে এর মধ্যে কালারটা অ্যাপ্লাই করব। এই হলো আমাদের কাজ, বুঝতে পেরেছেন? তো আপনারা দেখেন এই ধরনের শেপ গুলো যদি আপনি মেক করতে চান, গুগলে আপনি অনেক শেপ পাবেন, এই যে দেখেন। বাট এগুলো পরে শিখবো, এই ধরনের শেপ গুলোকে আমরা এখন করবো না, এগুলো আমাদের পরের কাজ, খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো এখন শিখবো না। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হলো, এটা আগে বুঝছেন না সেটা আগে বলেন, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিস করি। টেক্সট চলে আসছি, এখানে আমরা একটা লেটার লিখি এস, এস এর সাইজটাকে আমরা একটু বড় করি 70, এখান থেকে দেখেন একটু এস এর সাইজটাকে একটু বড় করে নিলাম। আপনারা যখন কাজ করবেন আপনারাও ঠিক এই কাজগুলো করবেন। হ্যাঁ, আমি যে কাজটা দেখাচ্ছি সেম কাজটা আপনারাও করবেন। আমি এখানে এস নিলাম, এখন এই এস এর মধ্যে, তার আগে এখান থেকে এস এর সঙ্গে আমি একটা এ লিখি, এখানে এস এর সঙ্গে আমি একটা কি নিচ্ছি, এ নিচ্ছি। এ, এখন এই এটা কি মেক করা যাবে? এটা করার জন্য কি করতে হবে, পেন টুলে আসবেন, এসে প্রথমে কর্নার একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন, প্রত্যেকটা কর্নার না শুধু একটা একটা করে ক্লিক করে শুধু এটাকে সিলেকশন করবেন। করা যাবে না এটা? দেখেন করে ফেললাম। এখন পাথকে সিলেকশন ক্রিয়েট করেন, সিলেকশন ক্রিয়েট করার পরে নতুন লেয়ার নিবেন, তারপর কি দিবেন, কালার দিবেন, তাই না? ভিতরটা করা হয়নি, তাহলে পেন টুলে আসেন, পেন টুলে এসে ভিতর থেকে আবার করে নেন, এখানটা ক্লিক, এখানটা ক্লিক, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তারপর কি করতে হবে আমাদের, সিলেকশন ক্রিয়েট করতে হবে না? সিলেকশন ক্রিয়েট করে দেন কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন এই যে দেখেন আমি এখান থেকে আর এটা বানিয়ে নিলাম, এই যে এটা সম্পূর্ণ কালার দিয়েছি আলাদা করে। এটা সহজ, সবাই পারবেন। আচ্ছা, এটাও সহজ, কিন্তু এটা করার জন্য একটু কিছু ট্রিক কাজ মনে রাখতে হবে। এই যে এটা করার জন্য তো হয়তো কোনো ট্রিক মনে না রাখলে চলবে, কিন্তু এজটাকে করতে হলে ট্রিক কাজে লাগাতে হবে। ট্রিকটা কি? সেটা হলো আমরা প্রথমে পেন টুলে আসছি, এসে দেখেন প্রথমে কর্নার একটা ক্লিক করে মাউস ছেড়ে দিবেন, এই জায়গাটা কি আছে, কার্ভ আছে না? আমি একটু এস এর কালারটাকে একটু চেঞ্জ করি, যেহেতু রেড কালার, আমার প্যাথা কালারটা রেড কালার, দ্যাটস ওয়াই
আমাদের একটু সমস্যা হচ্ছে, তাহলে এখান থেকে আমি এই কালারটা করছি, লাইট কালার। এখন দেখেন পেন টুলে আসছি, এখন এই জায়গাটা কার্ভ করা আছে তাই না? তাহলে এখন আপনি ক্লিক করে নিচে দিয়ে ড্র্যাগ করবেন না উপরে দিয়ে ড্র্যাগ করবেন, কোন দিকে? নিচে দিয়ে ড্র্যাগ করবেন। এখন নিচে দিয়ে যদি ড্র্যাগ করে দেখেন এটা আমার উপরে উঠে গেল, তার মানে আমার লাইনটা বসাতে হবে এস এর বরাবর বসাতে হবে, তার মানে এটা আমাদের হয়নি। এইখানে যে কাজটা করবেন, উপরে ক্লিক করে উপরে যাবেন না নিচেও যাবেন না, ক্লিক করে যাবেন কোন দিকে? পাশের দিকে। পাশের দিকে বলতে এই এস এর বর্ডারটা যেই লাইন বরাবর গেছে, যেদিকে গেছে আপনি ওদিকে ড্র্যাগ করবেন। তাহলে আপনি দেখেন ক্লিক করে আমি যদি উপরে যাই বা নিচে যাই তাহলে উপরে চলে যাচ্ছে, আর যদি আমি এস এর এই লাইন বরাবর যদি ড্র্যাগ করি, দেখেন এই বরাবর ড্র্যাগ করে দেখেন পিছন থেকে দেখেন পারফেক্টলি হচ্ছে। বিষয়টা বুঝছেন? সো সেম ভাবে এটা আমাদের লাগবে না, সেক্ষেত্রে ক্লিক ক্লিক করে ডিলিট করে দেন। এখন এখানে দেখেন বেশি বড় নেবেন না বেশি ছোট নেবেন না, 1 থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি পরিমাণে স্পেস নিয়ে আপনারা কাজ করবেন। তো এইখানে দেখেন ক্লিক করে আমি পাশে গেলে এদিকে আসছে, এদিকে এদিকে গেল, নিচে গেলে এদিকে আসবে, উপরে যাবেন না, যাবেন কোন দিকে? এই এস এর লাইন বরাবর দেখেন এদিকে আসেন, দেখেন পারফেক্টলি পিছন থেকে হয়ে গেলে মাউস ছেড়ে দিবেন। বুঝছেন? হ্যান্ডেল ডিলিট করার জন্য অল্টার দ্য অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করে দেন। একইভাবে এই পয়েন্টের মধ্যে ক্লিক করে দেখেন এই পাশের দিকে আসেন, আবার দেখেন এখানে ক্লিক করে আমার হ্যান্ডেলটা লাগবে না, তো সেই ক্ষেত্রে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। তো এইখানে আমরা ক্লিক করে আবার দেখেন পাশের দিকে এই সোজা ড্রাগ করলাম। তো একইভাবে দেখেন এখানে আমরা ক্লিক করে দিক থেকে দিকে ড্রাগ করে দিচ্ছি। তো অল্টার দ্য অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করে রিমুভ করে দিলাম। এই পয়েন্টে দেখেন এখানে ক্লিক করে এই পাশে দেখেন এই সোজা দেখেন এইদিকে আমি এই লাইন বরাবর ড্রাগ করে দেখেন এটা আমাদের হয়ে গেল। দেন এটা ডিলিট করে দিচ্ছি, অল্টার দ্য অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করলাম, এই কর্নারে ক্লিক করে দেখেন সোজা দেখেন এদিকে চলে আসছি, এই যে এইভাবে ড্রাগ করে এখানে বসিয়ে দিলাম। দেন এখানে কাজটা এই হ্যান্ডেল ডিলিট করার জন্য অল্টার দ্য অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করবেন, এই কর্নারে একটা ক্লিক করেন, কর্নারে ক্লিক করার পরে আবার দেখেন এখানে ক্লিক করে সোজা আমি দেখেন এই বরাবর চলে আসছি, অল্টার দ্য অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করে ডিলিট করে দিলাম হ্যান্ডেলটাকে, এখানে ক্লিক করে দেখেন ড্রাগ করে আমি এদিকে নিয়ে আসছি, অল্টার দ্য অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করে রিমুভ করে দিবেন। তারপর হলো এখানে একইভাবে এইভাবে ক্লিক করে দেখবেন এস এর বরাবর এই যে এইভাবে ড্রাগ করুন। যদি বেশি মনে হচ্ছে পারফেক্টলি হচ্ছে না তখন ছোট করে ড্রাগ করে দিবেন, বেশি বড় করে নেবেন না তাহলে পারফেক্টলি হবে না। ছোট করে করলে কি হবে, আবার বেশি ছোট নেবেন না, প্রয়োজন মতো নেবেন, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজে বেশি নেবেন না। তো দেন এখানে আমরা ক্লিক করে এই দেখেন এখান থেকে বসিয়ে নিলাম, তারপরে এখান থেকে আমরা ক্লিক করে এদিকে দিলাম, দেন এখানে আমরা কাজটা শেষ করে নিচ্ছি। দেন কাজটা যেখান থেকে শুরু করে যেখানে শেষ করলাম। এখন দেখেন এক্সট্রা করে ফেললাম, কন্ট্রোল প্লাস এন্টার, নতুন করে কি নিবেন, একটা লেয়ার নেবেন, তারপরে কালার অ্যাপ্লাই করবেন। এই দেখেন, বুঝছেন বিষয়টা? এভাবে এ থেকে জেড পর্যন্ত করবেন আপনারা, আপনাদের এই বাসার হোমওয়ার্ক এটা, এ থেকে জেড পর্যন্ত আপনারা করবেন, বাট করবেন তাও কোনটা? বড় হাতেরগুলো করবেন, ক্যাপিটাল লেটার। ঠিক আছে? একবার সবাই করবেন এ থেকে জেড পর্যন্ত। ওকে, সো বাসায় এই কাজগুলো করেন, প্র্যাকটিস করেন। যদি আমরা এগুলো এই কাজটা যদি শিখতে পারি তাহলে আমরা অনেক কাজ করতে পারবো। এইটাই হলো আপনাদের বাসা হোমওয়ার্ক। কোনো কোশ্চেন আছে?